মানুষের মেলবন্ধনের উৎসব নয়। আজকে আমরা সবাই মিলিত হয়েছি তার কাছে হাত জোর করে প্রার্থনা করব যেন আমাদের এই মর্তের সমস্ত দুর্গতি যেন তিনি নাশ করেন। এখন পাপের খরা চারিদিকে পূর্ণ হতে চলেছে, সেই পাপী অনিষ্টকারী সমস্ত মানুষরা যেন শায়েস্তা হন, শাস্তি পান। তিনি নিজে হাতে সেই শাস্তি দমন করবেন। আমরা কিন্তু শাস্তি দিতে পারবেন, আমাদের কোনো ক্ষমতাই নেই বলতে গেলে পারে। তাই বিশেষ করে এবারের পুজোটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মাকে আমরা তো এতদিন ধরে, উনি আমাদের আরাধ্যা দেবী। যাই হোক, আমাদের এই 500 বছরের ভিটেতে যেখানে আমরা এখানে বসে আছি, আমরা তো আমাদের সাধ্য মতন চেষ্টা করছি রক্ষণাবেক্ষণ করার। তা আমরা বিশ্বাস করি মা এর আনাচে কানাচে তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি। তাই একটা সুস্থ সংস্কৃতি, সুস্থ মানুষের জীবন যেন ফিরে আসে আবার পশ্চিমবঙ্গে তথা সমগ্র ভারতবর্ষে তথা সমগ্র পৃথিবীতে। তো এই পূজা প্রতিষ্ঠা করেন 1734 খ্রিস্টাব্দে পাটুলির রাজা মনোহর রায়। তখন এদের আদি বসবাস পাটুলিতে ছিল, অগ্রদ্বীপ পাটুলি, যেটা বর্ধমান জেলার। এদের অনেক সম্পত্তি তো জানাই, ইতিহাসের পাতায় সবই বিবরণী রয়েছে। কিন্তু এই শেওড়াফুলির বাটিটি মানে বংশের বাটি হলো, এটি আগে পূর্বে কাছারি ছিল এখানকার জমিদারি সমস্ত পরিচালনার জন্য। ওই পুরনো বাসগৃহ খুব দুঃখজনকভাবে নদীগর্ভে বিলীন হয় বেশ কিছু সময় ধরে। তো সেই সমস্ত কিছু হারিয়ে এই পরিবার কিন্তু নিজেদেরকে নিঃস্ব মনে করেনি। তারা তাদের সম্পদ কিন্তু এই সকল দেবদেবী যারা রয়েছে। আজকে এই বসতবাটি সংলগ্ন মন্দিরে রাজা মনোহর রায়ের বাবা রাজা বাসুদেব রায় তার প্রতিষ্ঠিত 300 বছরেরও ওপর প্রাচীন লক্ষ্মী জনার্দনের সেবা রয়েছে, এবং পরবর্তীকালে গোবিন্দ হরি রাধিকার সেবা আর সর্বমঙ্গলা দেবী ঠাকুরানী তো 291তম পুজো। আচ্ছা, এর পাশাপাশি অন্যান্য সকল দেবদেবী আশেপাশে যারা রয়েছে অনেকের পরিচয় আপনারা জানেন। যেমন গুপ্তিপাড়া মঠের মধ্যে রামচন্দ্রের মন্দিরটি, একরত্ন পোড়ামাটির মন্দিরটি, এটা শেওড়াফুলির রাজা দেবী প্রতিষ্ঠিত। ওটা ওই রাজা মনোহর রায়েরই প্রতিষ্ঠিত প্রায় 300 বছর। তারপরে শ্রীরামপুর, যার জন্য শ্রীরামপুর নামকরণ হয়, সেই শ্রীরামপুরের উৎসও কিন্তু এই শেওড়াফুলির রাজবাড়ি, কারণ এই রাজাদেরই প্রতিষ্ঠিত, রাজা রাজচন্দ্র রায় প্রতিষ্ঠিত রামচন্দ্রের, শ্রী রামচন্দ্রের মূর্তি ওখানে। রাম, লক্ষ্মণ, সীতা দেবী, হনুমান, অঙ্গদ এরা সব আছেন, জাম্বুবান সব ওখানে আছে। ওনার থেকেই কিন্তু শ্রীরামপুরের নামকরণ হয়। তো তারপরে রামঘাটে ভদ্রকালী উপক্রমে সেখানেও রামচন্দ্রের সেবা পুজো রয়েছে। ওখানে শ্বেত পাথরের রামচন্দ্র, বনবাসী রামচন্দ্র আছে। আর অনেক জায়গায় দেবদেবীরা রয়েছে, বলতে অসংখ্য একেবারে। কিন্তু আমাদের ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশনে বলতে গেলে নিস্তারিণী কালী মন্দির, সেখানে গঙ্গা তীরবর্তী মায়ের মন্দির, আর 3 বছর পরেই সেখানে 200 বছর পূর্তি হবে। তো সেখানেও প্রাচীন সমস্ত দেবদেবীরা ঠাঁই পেয়েছেন পাটুলির বাসগৃহ থেকে। সেখানে কৃষ্ণদেব আছেন, 600 বছরের ওপর প্রাচীন ওখানে রয়েছেন মহিষমর্দিনী। ওখানে কিন্তু একাধিক দুর্গা পূজিতা হচ্ছেন একই সঙ্গে। অষ্টভুজা মহিষমর্দিনী রয়েছেন কষ্টি পাথরে, তিনি আমাদের কুলদেবী, 600 বছরের ওপর প্রাচীন। তারপরে রয়েছেন কাশী বিশ্বেশ্বর কষ্টি পাথরে। মারিচ মতন আদলের বারাহী দুর্গা কষ্টি পাথরে, তিনিও আছেন। দশভুজা সিংহবাহিনী দুর্গা কষ্টি পাথরে, তিনিও আছেন। আর আছেন অষ্টাদশ ভুজা দুর্গা, তিনিও কষ্টি পাথরে। অসাধারণ সমস্ত তাদের গঠন শৈলী, মানে নয়নাভিরাম, এত আর্টিস্টিক বিউটি ওনাদের, মানে দেখে চোখ ফেরানো যায় না। এরা সবাই আছে।
কৃষ্ণদেব তো স্বয়ং আকবর শাহ তার জন্য ভূমি দেবোত্তর করেছিলেন। আর মারিস্তা দেবীর তো বিরাট ইতিহাস, প্রায় 200 বছরের মন্দির। উনি পঞ্চমন্দির আসনে উনি দণ্ডায়মান মা দক্ষিণ কালিকা একেবারে ওখানে রয়েছেন। তো সেখানেও রাজা হরিশ্চন্দ্র দত্ত এই বংশেরই, তিনি মাকে প্রতিষ্ঠা করেন এক স্বপ্নাদেশে। সেও এক বিরাট কাহিনী আছে, সেটা পরে আরেকবার হয়তো আপনাদের জানাবো। কিন্তু আজকে সর্বমঙ্গলা দেবী ঠাকুরানীর সঙ্গে অন্যান্য দেবদেবী যে পুজো হচ্ছেই, এবং যেমন নিত্য পুজো হয়, এছাড়া ওই একাধিক দুর্গারা ওখানে পুজোটা হচ্ছে। তো এই মানুষজনের আগমন হয় এখানে, মানুষের প্রাচীন ইতিহাস জানতে উৎসুক অনেক মানুষ সব আছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে পর্যটন বিভাগ, ওরাও কিছু বাস ছাড়েন বনেদি পুজো দেখার জন্য জেলায় জেলায়। তো তারাও আমাদের বাড়িতে আসেন। আমাদের ভগ্নদশা বাড়ি, এই বাড়ি দেখে মানুষে অনেকেই ভাবে যে এ আর কি রাজবাড়ি, কিন্তু এই রাজাদের সম্পদ কিন্তু অন্যত্র, তাদের দেবদেবীদের মধ্যেই তাদের সম্পদ, আসল সম্পদ আমাদের মন্দিরে রয়েছে। তাই আমরা আজকে জোরহাত করে মা সর্বমঙ্গলার কাছে প্রার্থনা করব, তিনি যেন আমাদের সবার মঙ্গল করেন এবং অনাচারে পাপে যারা জরাজীর্ণ হয়ে পড়েছে, যারা নির্বোধ, তাদের তিনি যেন নিজে হাতে দমন করেন তার মতো করে, এবং তার বিচার, অবিচারের বিচার, এটাই মায়ের কাছে প্রার্থনা করি।